গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি বাড়ির ছাদে। বাড়ির পেছনে অনেক জংলি গাছ দেওয়াল বেয়ে উঠছে। তো সেই গাছগুলোকে আমি আজকে একটা ওষুধ আছে সেটা দিয়ে ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে মেরে সেগুলোকে মানে আর কি গায়ে দিলে পরে রোদ্দুরে সেগুলো মরে যাবে। তো দেখো কীভাবে দেওয়ালের পেছন দিয়ে উঠছে গাছগুলো, দেখতেই পাচ্ছ। এই লতা পাতা গাছগুলো এটা ক্ষতি করে দিচ্ছে পুরো। আর জঙ্গল বুঝতেই পারছো, তার মাধ্যমে বাড়িতে অনেক কিছু উঠে পড়ে। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি এগুলোকে নষ্ট করব বা ওষুধটা কীভাবে দেবো। এরকম ঠিক এই যে দেখছো তোমরা শুকনো হয়ে গেছে, এরকম শুকনো হয়ে পড়ে যাবে। তো প্রথমে আমি এই যে ওষুধটা দেখতে পাচ্ছ তোমরা, ওষুধের কীটনাশকের দোকানে গেলে তোমরা পেয়ে যাবে। এরকম একটা ফাইল নিয়ে চলে আসবে। আর তারপরে আমি এটা নীল রঙের একটা ওষুধ, জলের কালারের মতন হয়ে যাবে, নীল হয়ে যাবে। আর বালতিতে দেখছো এক বালতি জল নেব। সেই এক বালতি জলে এটাকে এক ছিপি দিয়ে দেবো। এক ছিপি দিলে অনেক, বেশি দিতে লাগে না। আর গাছগুলো মরতেও টাইম লাগবে, কারণ আজকে দিয়ে দিলে আজকেই মরে যাবে না, দুদিনের মধ্যে ওগুলো আস্তে আস্তে মানে রোদ্দুর পেতে পেতে সেগুলো শুকার মতন হয়ে যাবে। তারপরে সেগুলো মরে যাবে। তো দেখুন এখানে ওষুধটা নেওয়া হলো, পুরো ওষুধটা ভর্তি করে নেব এক বালতি জলে। তারপরে আমি এটা বালতিতে দিয়ে দেবো। দেখুন বালতিতে দিয়ে দিচ্ছি। বালতিতে জলটা পুরো একদম জলের মতন কালার হয়ে যাবে এবং খুব সুন্দর দেখতে লাগবে, কিন্তু সার্ফের মতন ফেনা হয়ে যাচ্ছে। তো জল ভর্তি হয়ে গেল। এবার আমি বালতিটাকে একটু কাছে নিয়ে চলে যাবো, একটা মগে করে জলগুলো ওপর থেকে ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিলে পরে ধরুন গাছে যে গাছগুলো উঠছে সেই গাছে যদি জলটা পড়ে যায়, পড়ে গেলে দুদিনের মধ্যে সূর্যের আলোর তাপে ওগুলো মানে আস্তে আস্তে মরচে যাবে বা শুকোতে আরম্ভ করবে।